আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটা সুখবর নিয়ে আসলাম দর্শক। হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছিল সেটার অবসান হয়েছে এবং এই হাসনাত আবদুল্লাহকে রুমিন ফারহানা কিছু গিফটও দিয়েছে বলে জানিয়েছেন এবং তাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল বলে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন। দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই কী হয়েছে তাদের ভিতরে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে। শনিবার 30 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজারনগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। অর্থাৎ হাসনাত নিজেই এই কথাটি বলেছেন যে তাদের ভিতরে যে সমস্যা ছিল এটার শীতলতা এসেছে, অর্থাৎ তাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি ছিল এটার অবসান ঘটছে বা ঘটার পথে। তিনি জানান, রুমিন ফারহানা তার জন্য খোঁজ খবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। হাসনাতের ভাষায় আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। হাসনাত আবদুল্লাহ বলছেন যে আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি ছিল, সে লোক পাঠিয়ে আমার খোঁজ খবর নিয়েছে এবং কিছু উপহারও দিয়েছে। আর এই বিষয়টিকে এনসিপির এই নেতা খুবই পজিটিভলি দেখছে, আমরাও এই বিষয়টিকে খুবই পজিটিভলি দেখছি। কারণ আমরা চাই না এনসিপি, জামাত, বিএনপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ বা আরও অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদের ভিতরে কোনো ধরনের ঝামেলা থাকুক, তাদের ভিতরে কোনো ধরনের মনমালিন্য হোক, এটা আমরা চাই না দর্শক। এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য প্রতি মন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয় পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ তুলে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টকশোতেও কড়া ভাষায় সমালোচনা করেন। অর্থাৎ তাদের ভিতরে যেটা ঘটেছিল নির্বাচন কমিশনের অফিসে, সেখানে আপনারা জানেন দর্শক, ধাক্কাধাক্কি হয়েছিল। রুমিন ফারহানা লোকেরা এনসিপির এক নেতাকে মারধরও করেছিল। এটা নিয়ে আবার হাসনাত আবদুল্লাহ কড়া জবাব দিয়েছিল। তাকে ভারতীয় এজেন্ট বা ভারতীয় দালাল হিসাবে চিহ্নিত করেছিল। তারপর রুমিন ফারহানা তাকে আরও বেশি ছোট করেছিল, যেটা বলেছিল যে হাসনাত ফকিন্নির পোলা, যে বিষয়টা খুবই ন্যাক্কারজনক ছিল। এখন তাদের ভিতরে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে, অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে তারা যেভাবে কাদা ছোড়াছড়ি করছে বিষয়টা আসলেই খুবই খারাপ, যার কারণে তারা এইসব কাজ থেকে আপাতত বিরত আছে এবং তারা এটা বুঝতে পেরেছে। দর্শক, এটাই সবথেকে বড় কথা যে সবাই সবার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে, তাহলে এটা সবার জন্য পজিটিভ। ব্রাহ্মণবাড়িয়ায় বৈঠকে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গত বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারেরও প্রয়োজন। এজন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসনাত আবদুল্লাহ ভাই বলতেছেন যে নির্বাচনটাই মুখ্য বিষয় না, নির্বাচনের সাথে সাথে আপনার হচ্ছে সংস্কার এবং বিচার, এটা অবশ্যই অগ্রাধিকার দিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নুরুল হক নুরের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই ঘটনায় আমাদের জন্য একটা বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। অর্থাৎ যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো, কারো ভিতর এই ধরনের সমস্যা না হইতো, যেমন নুরুল হক নুর ভাই অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি, উনি যেভাবে ওই দিন গিয়েছিল জাপার অফিসের কাছে, অর্থাৎ তারা জাপাকে নিষিদ্ধ করার চেষ্টা করছিল, শুধু একার পক্ষে এটা আসলেই খুবই ভয়াবহ। যদি এখানে যারা বিএনপি, এনসিপি, জামাত আর অন্যান্য পার্টি একত্রে যাইতো, তাহলে কিন্তু নুরুল হক নুরের আজকে এই ভয়াবহ অবস্থা হতো না। তাহলে প্রশাসনিক লোক কোনোভাবেই সাহস পেত না কারো শরীরে হাত দেওয়ার। দর্শক, হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানার বিষয়ে যে একটি ভালো নিউজ পেলাম আমরা, এটা খুবই আশার আলো জ্বালাবে। তাদের ভিতরে যে সমস্যা ছিল এটার সমাধান হয়ে গেছে। দর্শক, আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।